নিখিল নাগেশ ভাটের কিল থেকে 50% ঝেড়েছে। আচ্ছা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল থেকে 50% ঝেড়ে দিয়েছে। আচ্ছা, মার্কোর ভায়োলেন্সের থেকে প্রায় পুরোটাই ঝেড়েছে। মানে সাকিব খানের, রায়ান রাফি পরিচালিত সাকিব খানের তুফান করলেই আজকে কপি কপি বলে বিশাল রব উঠে যায়, ঠিক আছে, খিল্লি শুরু হয়ে যায়। অথচ আজকে এই যে হার্ষা যে ছবিটা বানাচ্ছে বাগি 4, মানে জাস্ট কিছু বলার নেই। তোমরা দেখলে টিজারটা, ভাই এটা কি? বাগি 4-এর এটা টিজার হয়েছে। মানে এটা যদি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হতো, আমি ড্যাম শিওর সবাই ঝেড়ে কাপড় পুড়িয়ে দিত ভাই, এত পরিমাণে রোস্ট হতো। আজকে শুধুমাত্র কি ওই মানে খান 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 করে যে অ্যাকশনগুলো যেটা দেখাচ্ছে, ওটা তো প্রচুরবার দেখে ফেলেছি ভাই আমরা, ঠিক আছে। বিশেষ করে অ্যানিম্যালের কথা বলবো এবং কিলের কথা বলবো। কিল, এই দুটো সিনেমা যারা দেখেছে, ওই যে চপার দিয়ে যেটা মানে করছে আর কি, চপিং করছে ওইভাবে, ওই মাংস কাটার যে চপার দিয়ে, ঠিক আছে, ওই নেতাটা এবং ওই যে ব্রুটাল যে সিনসগুলো, ভাই প্রচুর দেখে ফেলেছি অলরেডি, ঠিক আছে। মানে আর আর পারছি না ভাই, সত্যি কথা। মানে কপি করার একটা লিমিট আছে। এটা কি? টাইগার শ্রফ বহুদিন পরে ফিরছে, খুব ভালো কথা। টাইগার শ্রফকে প্রথম কথা, বডি স্ট্রাকচার ভালো টাইগার শ্রফ। অনেকে বলে না যে ঋত্বিকের মতো কম্পেয়ার করে দেয়, টাইগার শ্রফ আর ঋত্বিক খুব একটা বেশি তফাৎ নেই, প্যাক ট্যাক রয়েছে। হ্যাঁ ভাই, দুজনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। ঋত্বিক যেমন ড্যান্সও পারে, ঠিক তেমনভাবে অ্যাকশনেও কিন্তু দারুণভাবে সফল। টাইগার শ্রফ ড্যান্সটা ভালো পারে, ঠিক আছে, কিন্তু ওর অ্যাকশন স্কিল ঠিক ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, যেন ও ডান্সেরই কোনো ফর্ম করছে, সিরিয়াসলি বলছি। আচ্ছা, এবারে আসি সঞ্জু বাবা, সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা, টাইগার শ্রফের ক্যারেক্টারটা এবং আলবালচেল যারা মানে আগে পিছনে যারা যারা রয়েছে, ঠিক আছে, গোটা ইউনিট, বাগি 2 এর গোটা ইউনিট খেলাখেলি শুরু করে দিয়েছে সেটের মধ্যে। প্রত্যেকটা সেট তৈরি করেছে, যুদ্ধ হচ্ছে, মারপিট হচ্ছে, ভাই এত অ্যাকশন, এত রক্তারক্তি, এতভাবে মানে চপিং করছে ভাই, মানে কটা পিস করবে আমি বুঝতে পারছি না কিছু। মানে ভাই লিমিটটা হচ্ছে তো, একটা একটা তুমি টিজার বানাচ্ছ বা ট্রেলার বানাচ্ছ বা সিনেমা বানাচ্ছ, সেটার কিছুটা গল্পের একটা ইঙ্গিত থাকবে, একটা গানের কোনো পোর্শন থাকবে, ঠিক আছে, ছোটোখাটো কিছু মানে ড্রিম সিকোয়েন্সের কোনো কিছু সিনসের ছোঁয়া থাকবে, তবে তো একটা কিছু হবে। যেমন তেমন করে একটা ভাই মানে লাইসেন্স দিয়ে দিলাম খেলাও, ঠিক আছে, মানে এইটা তো হতে পারে না, ঠিক আছে। যে যাকে পাচ্ছে গেলিয়ে দিচ্ছে, মানে কে কার টিমের লোক সেটাও বুঝতে পারছি না, দাবিটা কি? একটা মানে দারুণ অ্যাকশন আছে বলেই ওটাকে প্যান্ট খুলে নাচতে শুরু করে দিলাম, ভাই ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে, টাইগার সব জেগে উঠেছে। ওইসব আলবাল কথা বলে তো কোনো লাভ নেই এখানে। কে জেগে উঠেছে, কে ঘুমিয়ে গেছে, ঠিক আছে, সেটা কোনো একটা লুক অ্যান্ড ফিলে তো বুঝতে হবে। আমরা আজকে একটা বাংলা সিনেমা যদি দেবদাই খাদানে একটু আধটু কি ছোঁয়া টোয়া পেয়েছিল, কোন কার সাথে মিল হয়েছে, সেটা নিয়ে হাঁকতে শুরু করে দিয়েছে, এর সাথে তার মিল, তার সাথে ওর মিল। আরে মিল থাকতেই পারে, ইন্সপায়ার্ড হতেই পারো যে কোনো মুভির সাথে, কিন্তু তাই বলে হুবহু এইরকম 3-4টে ছবির সাথে মানে পুরো কপি পেস্ট করে 50% 80% করে ঝেড়ে দিয়ে ঝেপে দিয়ে দিলাম, চোতা করার মতো, টুকলি করার মতো। এটাকে তো মানে বিশাল কিছু বলে না। বাজেট আছে বলিউড মুভিতে, বিশাল বাজেট। আমি জানি এটা বাগি 4 প্রচুর বাজেটে খরচা করেছে, প্রচুর স্কিল আছে এখানে, গ্রাফিক্সের প্রচুর কাজ রয়েছে, সব ঠিক আছে, কিন্তু গল্পটাকেও তো ভালো হতে হবে, একটা গল্প হতে হবে, স্টোরি হতে হবে। শুধু অ্যাকশন 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 অ্যাকশন, বাল অ্যাকশন দেখাচ্ছে মানে, ওইসব অ্যাকশন ট্যাকশন মারিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে ভাই। খাজা হয়েছে টিজার, খাজা বলে দিয়েছে বাগি 4 চলবে না, ঠিক আছে। ওই কিছু ছাপড়ি মাল রয়েছে, একদিকে চুল সবুজ, একদিকে চুল লাল, একদিকে চুল নীল, ঠিক আছে, এরকম করে ঘুরে বেড়ায়, কাটা টাটা চুল ফুল আছে, দেখবে ডিজাইন ফিজাইন করা আছে, ঠিক আছে। তো সেই সমস্ত মালগুলো গিয়ে সিনেমা হলে ভিড় করবে। আর কি করে বলো তো, এই বাগি 4-এর যারা প্রডিউসার রয়েছে, কর্পোরেট বুক করে দেবে হল, ঠিক আছে, বলে জল বেশি একটা কালেকশন করে দেবে, চলো 500 কোটি কালেকশন হয়ে গেছে। ওদের সিস্টেমই এটা, বলিউডের এটাই সিস্টেম, ঠিক আছে। আলটিমেট আর কলকাতাতে শো পাবে না বাগি 2, এই মানে সরি বাগি 4, ঠিক আছে, চাপ নিয়ে দরকার নেই। কলকাতাতে বাংলা ছবি স্থান পাবে বেশিরভাগ। ওই রকম যে যা খুশি তাই বানিয়ে যে কলকাতার দর্শকদের খাওয়ানোর যে মেন্টালিটিটা, ঠিক আছে, ওরা ভাবতো যে কলকাতা পশ্চিমবঙ্গের দর্শকরা মনে হয় মূর্খ,
ঠিক আছে, যেটাই গিলিয়ে দেবো একটু অ্যাকশন থাকলেই ওরা ওই সুস্থুরি পেয়ে গিয়ে দুম করে চলে যাবে হলে টিকিট কেটে। ভাই ওটা আর হবে না। ভালো ভালো বাংলা ছবি রিলিজ করছে, লোক দেখতে যাচ্ছে, যেমন ধূমকেতু, দেবদার, দারুণ রেসপন্স। টিকিট পাওয়া যাচ্ছে না, এখন থেকে 4-5 দিন বাকি রয়েছে সিনেমা রিলিজের, 14 আগস্ট রিলিজ। হলে টিকিট কেটে দেখতে যাও, ওসব ওয়াট টু দেখে কোনো লাভ নেই ভাই, বাংলা ছবির পাশে দাঁড়াও, বাংলা ছবি ভালো হচ্ছে। তো বাগি 4-এর ট্রেলার মানে টিজারটা আমার জাস্ট অখাদ্য লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।